ওকে, রেকর্ড মনে হয় চালু হয়েছে। আমরা ফুরিয়ার সিরিজ পড়তেছি। তো ফুরিয়ার সিরিজ আমরা কতদিন আলোচনা করছিলাম যে যে কোনো একটা পিরিয়ডিক, এটা যে কোনো পিরিয়ডিক হলেই হবে। এটাকে আমি চাইলে ইনফাইনাইট সংখ্যক কী দিয়ে দেখাইতে পারি? সাইন এবং কসাইন ফাংশনের এনতম হারমোনিক্সের কম্বিনেশন আকারে দেখাইতে পারি। এটা আমরা কতদিন একটা উদাহরণ দিয়ে দেখছিলাম। প্রথমে আমরা নিয়েছিলাম কি উদাহরণটা, কি আবার একটু দেখানো যায়? দাঁড়ান, ডিসমস সেট থাকলে তো ভালো। দাঁড়ান। এই যে দেখেন, এটা আমরা কতদিন দেখেছিলাম আর কি। তো এইটা ছিল কি যে প্রথমে এটা বাদ দিলাম। দেখেন, প্রথমে আমি কালোটাও বাদ দিলাম। প্রথমে দেখেন, আস্তে আস্তে একটা একটা করে দিই। তো আমি চাচ্ছি আসলে কি করতে, কমপ্লিট একটা ডিসি করতে। ডিসি করা মানে কি? ডিসি করা মানে হচ্ছে এই এরকম সিগন্যালগুলো করতে আর কি। সরি, ডিসি না, রেক্ট্যাঙ্গুলার করতে। এখন এই রেক্ট্যাঙ্গুলারকে আমি চাইলে, এটা একটা পিরিয়ডিক না, একটা নির্দিষ্ট প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে না। আপনি চাইলে এটাকে অনেকগুলো সাইন ফাংশন এবং কস ফাংশনের কম্বিনেশন আকারে করতে পারেন। কেমন? প্রথমে একটা সাইন ফাংশন নিলেন, এরপর এটার আরেকটা হারমোনিক্স নিলেন, থার্ড হারমোনিক্স নিলেন, এরপর ফিফথ হারমোনিক্স নিলেন, এরপর সেভেন্থ হারমোনিক্স নিলেন। এরপর এগুলাকে যদি সবগুলাকে যদি যোগ করতে থাকেন, এটার সাথে এটা মানে এইটার এটা যোগ করছেন, পরে এইটা যোগ করছেন, সবগুলো যোগ করলে কেমন হবে আস্তে আস্তে? ধরেন এইটা আসবে না, এইটা আসবে। তো এবার এইটাকে যদি আরও বেশি যোগ করতেন, তাহলে আলটিমেটলি এইটা আসতো। দেখেন, আমি যদি শুধু এক নিতাম তাহলে আসতেছে, এই যে একটা যদি এক করে বাড়াই, দেখেন আস্তে 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 কিন্তু এটা কোন দিকে যাচ্ছে? ডিসির দিকে যাচ্ছে। আমি যত বেশি কে এর মান বাড়াচ্ছি, কে এর মান বাড়াচ্ছি মানে কি? আমি যত বেশি এই যে এই হারে যোগ করতে থাকতেছি। আমি শুধু এখানে নিচে হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টার্ম নিছি। আমি যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম নিতে পারতাম, তাহলে এখানে 100টা নিছি, দেখেন এটা অলমোস্ট ডিসি হয়ে গেছে। এরকম যদি প্রথমে একটা সাইন ফাংশন নিতেন, তারপর সাইন সাথে এই আরেকটা সাইনের থার্ড হারমোনিক্স নিতেন, তারপর আরেকটা ফিফথ হারমোনিক্স নিতেন, এইভাবে করে যেগুলোকে যোগ করতে থাকেন, তাহলে যোগফলটা আলটিমেটলি এই যে লাল কালারের যেটা, সেইটার দিকেই যাওয়া শুরু করবে। এবং সেটাকে যদি আরও বাড়াইতে থাকেন, আমি এখানে চারটা টার্ম দিয়ে দেখাইছি, এবার যদি এই টার্মটাকে একটা আপনি হচ্ছে কন্টিনিউয়াসভাবে যোগ করতে থাকেন, তাহলে দেখেন আস্তে 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 কোন দিকে যাচ্ছে? এটা রেক্ট্যাঙ্গুলার পালসের দিকে চলে যাচ্ছে না? তো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে কোনো সিগন্যালকে যেটা একটা রিপিটেটিভ প্যাটার্ন ফলো করে, তাকে আপনি কি করতে পারবেন? এভাবে অনেকগুলো ছোট ছোট সাইন এবং কোসাইনের ফাংশন আকারে ভাঙতে পারবেন। মানে আমরা বুঝাতে চাচ্ছি যে ফুরিয়ারটা হচ্ছে এমন একটা জিনিস যেটাতে হচ্ছে যে কোনো পিরিয়ডিক ফাংশনকে সাইন এবং কোসাইনের এনতম হারমোনিক্সের কম্বিনেশন বা যোগফলের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়। তো সাইন এবং কোসাইনে নিলে সুবিধা কি? সাইন এবং কোসাইনের সাইন সিগন্যাল, ধরেন এটার ফ্রিকোয়েন্সি কত? এটা ধরেন আপনার যদি আমি বলি যেটা 50 হার্স, বা ধরেন হচ্ছে 1 সেকেন্ডে সে একবার করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি 1, ঠিক না? তো 1 সেকেন্ডে সে 10 বার করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি 10। এখানে যদি 10 দিতাম তাহলে সে 10 বার করে ফেলতো। তো এগুলোর ফ্রিকোয়েন্সি একটাই। তো আমি যদি জানি যে এই যে একটা বড় সিগন্যাল, রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল, তাহলে ওর মধ্যে কয়টা ফ্রিকোয়েন্সি, ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির হারমোনিক ঢুকছে, সেটা আমরা বের করে নিতে পারি ফুরিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে। এই জন্য আমাদের ফুরিয়ার করতে হয় আর কি। আচ্ছা, এটুকু জাস্ট জানলেই হবে। আমরা আসলে আপনাদের তো ওই অ্যাপ্লিকেশন দিব না, আমরা হয়তো ওই কিছু ম্যাথ প্রবলেম করবো আর কি। তো আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফুরিয়ার ফাংশনটা কি, দেখাই। তো এখানে বলতেছে দেখেন, ফুরিয়ার হুইচ ইজ এন ইনফাইনাইট সিরিজ রিপ্রেজেন্টেড অফ সাকসেসিভ টার্ন সাইন এবং কোসাইন। তো এইটা হচ্ছে যে ইনফাইনাইট সংখ্যক আপনি যদি সাইন এবং কোসাইনকে যোগ করেন, তাহলে যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যালকে আপনি তার ফাংশনের রিপ্রেজেন্টেশনটা সাইন এবং কোসাইনের মাধ্যমে দেখাইতে পারবেন। তো সেটার একটা ডেরিভেশন আছে, সূত্রের ডেরিভেশন। আমরা সূত্রের ডেরিভেশনে যাব না, সূত্রের ডেরিভেশন ম্যাথমেটিক্সের অংশ। তো আমি জাস্ট হচ্ছে আপনাদের
ফর্মুলাটা লিখে ফেলি আর কি। এক মিনিট। তো ধরেন আমি একটা ফাংশন ধরে নিলাম এক্স অফ টি, সেটাকে আমি দেখাবো এখন এই পাশে কি দেখাবো, আমি বলছি যে সাইন এবং কোসাইনের মাধ্যমে দেখাবো। তাহলে এই পাশে থাকবে হচ্ছে সাইন এবং কোসাইন। এটা হচ্ছে এক্স অফ টি যে কোনো ফাংশন, যে কোনো পিরিয়ডিক ফাংশন, এরকম অ্যাব্রো পিরিয়ড হলেই হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় প্যাটার্নের পর যত যত স্যার আপনার তো চেঞ্জ হয় না, হয় নাই। এখন আসছে, এখন আসছে আচ্ছা আচ্ছা, স্যার। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাব্রাপ্ট সিগন্যাল জাস্ট পিরিয়ডিক হলেই হবে। ধরেন এরকম আঁকা বাঁকা একটা আপনার সিগন্যাল, এইটা আবার নির্দিষ্ট পরপর রিপিট হয়, এরকম করে রিপিট হয়। এই যে কোনো একটা জটিল থেকে জটিলতম সিগন্যালকে আপনি চাইলে তিনটা টার্মের মাধ্যমে দেখা যায়। একটা হচ্ছে সাইনের টার্ম থাকবে, একটা হবে কসের টার্ম থাকবে, আর একটা থাকে হচ্ছে ডিসি টার্ম। তো এটার সূত্রটা হচ্ছে এমন যে এ নট প্লাস সামেশন অফ এন শুরু হবে 1 থেকে, একবারে আপনি ইনফাইনাইট সংখ্যক দিতে থাকলে আপনি যেই সিগন্যালটা এখানে অ্যাব্রোথ্যাব্রোটা দিচ্ছেন এবং সাইন এবং কসাইন দিয়েও সেই অ্যাব্রোথ্যাব্রোর সিগন্যালটা জেনারেট করতে পারবেন। এটাকে বলে সাইন, এখানে একটা কোএফিশিয়েন্ট আছে, আচ্ছা দাঁড়ান, এ এন সাইন এন ওমেগা টি প্লাস ডি এন, সরি এখানে একটু ভুল লিখছি, এটা সাইন না, এটা কসেরটা আগে লিখি, সাইনেরটা পরে লিখি, কস, আর হচ্ছে এর পাশে হচ্ছে বি এন সাইন এন ওমেগা টি। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে এন এর মান আস্তে আস্তে বাড়াতে থাকলে এটা এনতম হারমোনিক্সগুলো ঢুকতে থাকবে এবং সেগুলোকে আমি কন্টিনিউয়াসলি যোগ করতে থাকতেছি। তো এইভাবে যে এই যে সাইন এবং কোসাইনকে ইনফাইনাইট সংখ্যক অবধি যোগ করতেছেন, যোগ করে আপনি যেই কোনো একটা কমপ্লেক্স সিগন্যালকে আপনি করতে পারবেন। আর এইখানে দুইটা টার্ম আছে দেখতেছেন, একটা হচ্ছে যে এই যে সামেশন রিলেটেড একটা টার্ম, যেটাকে আমরা অসিলেটরি বা এসি টার্ম বলি, কারণ এটা চেঞ্জ হচ্ছে, দেখেন এটা টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, টাইমের সাপেক্ষে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটাকে এসি পার্টও বলে। আর এটাতে কোনো টার্ম নাই, এটাকে আমরা ডিসি পার্টও বলি। ডিসি পার্ট বা অনেক সময় বলে যে যে ফাংশনটা আছে তার অ্যাভারেজ ভ্যালু, আমরা জানি ডিসি আসলে অ্যাভারেজ ভ্যালুই, যে ফাংশন আছে তার অ্যাভারেজ ভ্যালু। ওকে, এখন এই যে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস বলতে কি বোঝায়? ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস বলতে বোঝা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স আসলে কি বের করার চেষ্টা করতেছি। আপনাকে এটা দেখাই, দাঁড়ান এক মিনিট, যায় না কেন? ওকে, এই যে আমি এই ফাংশনটাকে দেখেন এইভাবে আমি তৈরি করতে পারতাম কেবল যদি আমি ঠিকভাবে জানতাম প্রথম সাইনটা কিভাবে নিব, এরপর দ্বিতীয় সাইনের সাথে কত 1/3 গুণ দিতাম না 1/7 গুণ দিতাম, নাকি হচ্ছে কিভাবে গুণ দিলে ওই এই প্যাটার্নটা আমি আনতে পারবো, এই যে এই প্যাটার্নটা। আর এখানে হারমোনিক্স কোনটা নিব, এটা কি জোড় হারমোনিক্স নিতাম না বিজোড় হারমোনিক্স নিতাম নাকি কোনো একটা কম্বিনেশন নিতাম। তো আমরা আসলে ফুরিয়ার অ্যানালাইসিস বলতে আপনার বোঝায় হচ্ছে, দাঁড়ান এক মিনিট, আচ্ছা এটা বন্ধই করি, এটা সমস্যা করতেছে, এক মিনিট। আমরা আসলে ফুরিয়ার অ্যানালাইসিস বলতে বোঝায় হচ্ছে যে এই যে আপনার এ এন এ নট আর হচ্ছে এই বিএন এই কোএফিসিয়েন্টগুলোর মান বের করা, এগুলাকে 1/3 করে নিব, কিভাবে নিলে আমার এই অ্যাব্রোথ্যাব্রোটা তৈরি হবে। তো আমরা যখনই আপনাদের ফুরিয়ার অ্যানালাইসিস করতে বলি তার মানে হচ্ছে এই কোএফিসিয়েন্টগুলোর মান বের করতে বলি, এ এন বি এন আর হচ্ছে আপনার হচ্ছে এ নট, এই তিনটা। তো এই তিনটাকে বের করার জন্য আবার তিনটা আলাদা ফর্মুলা আছে। তো এ এনকে আমি কি বলছি, এ এন হচ্ছে অ্যাভারেজ, একটু, তো এ এনকে এভাবে লিখে, সরি এ নট হচ্ছে অ্যাভারেজ ভ্যালু হয়ে যায় হচ্ছে 1/2t 0 থেকে অথবা মাইনাস t/2 থেকে t/2, যে ফাংশনটা আপনাকে দিছে, লেটস সে আমাদের ক্ষেত্রে এক্সটি এর ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়, ইন্টিগ্রেশন তো বুঝেনি এরিয়া,
আর যে টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিছেন সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ আর কি। আচ্ছা, এগুলো আমি নিজে না লিখে আপনাদেরকে সূত্রটা আমি একটু ইয়া থেকে দেখাই, এত কষ্ট করে লেখা তো দরকার নেই। দাঁড়ান। আচ্ছা, আমার এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কি? হ্যালো, হ্যালো, আমার এটা দেখতে পাচ্ছেন গুগলের এটা? জি স্যার, দেখা যায় স্যার। জি স্যার, জি স্যার। ফর্মুলাটা এক এক রাইটারের বইতে এক এক রকম লেখা আছে, কিন্তু সবগুলোর বেসিক ফরমেশন সেম। তো আমি জাস্ট যে কোনো একটা দেখাই, এটা দেখেন। আচ্ছা, এটা দেখেন। দেখেন কোনো রাইটার কি করছে, এইখানে টুটা ইনক্লুড করছে, এখানে টুটা ইনক্লুড করছে, এই কারণে আর এখানে টু দেয় নাই। আর কেউ আপনি চাইলে এখানে যদি শুধু এ নট দেন তাহলে এখানে টুটা দিতে হবে। আর যদি আপনি এখানে টু দিয়ে দেন তাহলে আর এইখানে দেওয়ার দরকার নাই, কারণ দেখেন এই নটটাই তো এখানে বসবে। দাঁড়ান। এই নটটা বসবে এইখানে রিপ্লেস হয়ে, এই এনটা বসবে এইখানে রিপ্লেস হয়ে, আর বি এনটা বসবে হচ্ছে এইখানে রিপ্লেস হয়ে। তো আপনার এইগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। আমি যদি আপনাকে বলি ফুরিয়ার অ্যানালাইসিস বের করা, তার মানে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো বের করাই হচ্ছে আপনার কাজ। বাকি কস তো সেম, আর এন তো একটা একটা করে বাড়বে। তো আমি যদি এইগুলো বের করে ফেলতে পারি, দেখেন আমি কিভাবে করছিলাম। আমি এইখানে দেখেন এই যে এইগুলার মানটা যদি আমি একটা একটা ধরে ধরে না করে আমি যদি প্যাটার্নটা ধরে ফেলতে পারি, দেখেন তো আমি এন এর মান বাড়াইতে বাড়াইতে থাকবো। স্যার এটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না? আপনারটা স্লো মনে হয়, চেঞ্জ হয়েছে তো মনে হয়। আচ্ছা, দেখেন না এই স্যার। এই যে আমি এখানে তো একটা একটা করে করতেছিলাম, তারপর আমি প্যাটার্নটা ধরে ফেলছি না, তারপর খালি জাস্ট এন এর মানটা বাড়াচ্ছিলাম। দেখেন এন এর মানটা বাড়িয়ে কমিয়ে আমি ওই আপনার হচ্ছে ফিগারটা তৈরি করে ফেলতেছি। উঠতেছে না কেন? এই যে জাস্ট এন এর মানটা হচ্ছে বাড়াচ্ছি কমাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে এই যে এন এর যে ইকুয়েশনটা, এটা কিভাবে চেঞ্জ হবে, এই এন এর ইকুয়েশনটা এটা ধরে ফেলতে পারলে আমাদের হচ্ছে। ওকে, কোথায় জানিস? তো এখানে দেখেন আমাদের জাস্ট এগুলো জানলেই হচ্ছে। এখন এক এক রাইটারের প্রতি এখানে যদি টুটা না দেন তাহলে এখানে টুটা দিতে হবে। আবার এখানে দেখেন পুরো টাইম পিরিয়ডটাকে বলতেছে এ 2L। আবার কোনো বইতে দেখবেন যে এখানে যখন টি দিছে তখন উপরে দিছে 2, আর তখন এইটা হবে 0 থেকে টি। আচ্ছা, কেন এরকম মানে, আচ্ছা এগুলো কনফিউজিং হয়ে যাইতে পারেন, কিন্তু সূত্রগুলো সবগুলাই সেম। কোন দিকে যাচ্ছে? দাঁড়ান, আমি একটু বলি। হ্যালো, আচ্ছা দেখেন, ধরেন আমি ছোট একটা মানে ইয়া ধরি, সাইনোসয়েডালি ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কোনো বইতে দেখবেন যে একবার লিখতেছে এল, আরেকবার লিখতেছে হচ্ছে টি। তো টি বলতে কি বোঝাচ্ছে? টি বলতে বোঝা হচ্ছে টাইম পিরিয়ড, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটা তো পুরোটা একটা টি না, একটা টাইম পিরিয়ড না, পর্যায়কাল না, রাইট? আর এইখান থেকে এইটাকে ধরে নিচ্ছে হচ্ছে এল, এইখান থেকে এতটুকু হচ্ছে এল প্লাস এল, আর এইখান থেকে এতটুকু হচ্ছে মাইনাস এল। তাহলে এলটা আসলে কি? এলটা কিছুই না, এলটা হচ্ছে T/2। বুঝতে পেরেছেন? কোনো বই যদি এল দিয়ে লিখে তাহলে ফর্মুলাটা হচ্ছে, দেখেন ফর্মুলা নিয়ে যাই, ফর্মুলাটা হচ্ছে এইখানে দিতে হবে 2L, কারণ এখানে একটা পুরো একটা পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। আর আপনি যদি টি দিয়ে লিখেন তাহলে এখানে হবে -T/2 থেকে +T/2, অথবা আপনি চাইলে ডাইরেক্ট বলে দিতে পারেন যে শুধু টি, এভাবে বলে দিতে পারেন। ওকে, আর এখানে যদি টি দেন, কেন টি দেন আমি বলছি টি আর এল এর মধ্যে সম্পর্ক কেমন? এল হচ্ছে T/2,
তো আপনি যদি এখানে জোর করে যদি এল এর জায়গায় টি বসান তাহলে টি সমান কি আসতেছে L/2 আসতেছে না? তাহলে এখানে যদি এল এর জায়গায় টি বসান তাহলে কি আসবে T/2 হয়ে যাবে, তাহলে 2টা উপরে চলে যাবে না? তখন হচ্ছে এখানে দেখবেন যে 2/t। তো আমি যদি আরো সহজ সিম্পল ফর্মে বলতে চাই, দাঁড়ান কই থেকে কই যাচ্ছে চলে যাচ্ছে। দাঁড়ান কই, তো আমি বাংলা ভাষায় লিখে দিই তাহলে xt-টা হবে এরকম যে a0 প্লাস সামেশন অফ an cos n omega t প্লাস bn sin n omega t। স্যার স্ক্রিনটা হয়তো চেঞ্জ হয়নি। আচ্ছা ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো তারপরে এখানে এ নটের ভ্যালু কি হবে? এ নটের ভ্যালু হবে হচ্ছে, আপনি যদি এখানে এ নট দেন তাহলে আপনাকে লিখতে হবে 1/1 পিরিয়ড টাইম ইন্টিগ্রেশন অফ, এক পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, 1 সিঙ্গেল পিরিয়ড করবেন কাকে, যে ফাংশনটা দেওয়া আছে তাকে, তাহলে xt কে dt। এরপর আপনি এবার যদি an বের করতে চান, an হবে কি 2 ইন্টু 1 পিরিয়ড টাইম বা সিঙ্গেল পিরিয়ড আর কি, সিঙ্গেল পিরিয়ড টাইম। আর হচ্ছে এখানেও হবে সিঙ্গেল পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন, কাকে করবেন xt, আর এটা যেহেতু cos এর কোএফিসিয়েন্ট তো এখানে cos কেও ঢুকাবেন, cos n ওমেগা t dt। আর bn কি হবে তাহলে? bn হবে হচ্ছে সেম 2 ইন্টু একই পিরিয়ড টাইম ইন্টিগ্রেশন করবেন একটা পিরিয়ডের মধ্যে 1 পিরিয়ড, তারপর হচ্ছে কাকে করবেন xt কে, কার জন্য তার সাথে কি কোএফিসিয়েন্ট হিসেবে থাকবে sin nt n ওমেগা t dt। এবার এইখানে আপনাকে এক পিরিয়ডের জায়গায় যদি আপনি হাফ পিরিয়ড ধরেন তাহলে হাফ পিরিয়ড ইন্টু 2l দিতে হবে। যদি আপনি এভাবে ধরেন, আমার যে এটা দেখেন ফিগারটা দেখেন, যে আপনি যদি এই পুরোটাকে না ধরে শুধু এইখান থেকে এখানে l ধরেন আর এইখান থেকে এটা l ধরেন তাহলে পুরো পিরিয়ড কত, t সমান কত 2l না? তো আপনি যদি এখানে যদি t এর জায়গায় 2l বসান তাহলে এখানে একটা 2l বসবে, তাহলে এখানেও 2l বসবে t এর জায়গায়। আর এখানে যদি 2l বসান তাহলে এই 2 কাটা যাবে, তাহলে 1/l হবে, আর এখানে 2l থাকবে। জাস্ট এইটাই চেঞ্জ হবে, হচ্ছে আপনি জাস্ট এখানে পিরিয়ড টাইমটাই বসবে। এবার আপনি যদি l দিয়ে লিখেন তাহলে এই যে চেঞ্জটা হয়ে 1/l হয়ে যাবে, এটাও 1/l হয়ে যাবে, কারণ এখানেও তো পিরিয়ড, এখানেও 2l বসবে না t এর জায়গায়, তাহলে এটা কাটা যাবে 1/l হয়ে যাবে। এবার এইখানে যদি 2 দিয়ে দিতেন তাহলে এখানে আর 2টা দেওয়ার দরকার নাই, 2টা তো এখানে বসাই দিচ্ছেন, তাহলে দেখেন তো সবগুলো 1/l এ চলে আসছে না, এটাও 1/l, এটাও 1/l, আর এখানে সব হচ্ছে 2l। তো এটা আসলে এভাবে মনে রাখার দরকার নেই, এটা জাস্ট হচ্ছে নিচে হবে পিরিয়ড টাইম, এখানেও হবে পিরিয়ড টাইম, এখানেও হবে পিরিয়ড টাইম, এখানেও হবে পিরিয়ড টাইম, জাস্ট এই an bn এর ক্ষেত্রে 2 দিয়ে গুণ হবে আর এটা থাকবে হচ্ছে সিঙ্গেল। আর যদি এখানে 2 দেন তাহলে এখানে অবশ্যই আপনার কি হচ্ছে 2 দিয়ে আরেকটা ভাগ হয়ে যাবে, তো 2টা উপরে চলে যাবে। ওকে এরকমই। আচ্ছা এটা ওটা জাস্ট ফর্মুলা, আপনি আপনার ইচ্ছা আপনি যেভাবে মনে রাখতে চান, আমি এইভাবে বাংলা ভাষায় মনে রাখলে হয়। বুঝছেন তো ফর্মুলাটা কিভাবে, মানে একটু ভেরিয়েশন, এক এক রাইটারের বইতে এক এক রকম দেখবেন, কিন্তু সবগুলা রাইটার স্যার খুব বেশি হার্ড মনে হয়েছে, আরেকবার যদি বলে দিতেন ভালো হতো। অত হার্ড না এটা, আপনারা মানে আমার ওইখানে আঁকিবুকি করতে কঠিন হচ্ছে তো। আপনি দেখেন তো একটা পিরিয়ড,
এটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয়, আমি পিরিয়ড থেকে কতটুকুকে পিরিয়ড ধরি বলেন তো? যেখান থেকে শুরু হয় ওইখান আবার রিপিটেড প্যাটার্নটা এখানে না, তাহলে এই পুরোটাই তো টি, একটা পিরিয়ড না? আবার ধরেন এইখান থেকে শুরু করে এই পজিশনটা আমার তো একটা টাইম পিরিয়ড, তাই না? কারণ এই জায়গা থেকে যে পজিশনে সে শেষ হচ্ছিল ঠিক ওই জায়গায় এসে সেটা রিপিট হচ্ছে, তাহলে তো আমার টি তো এইটা, ঠিকটা? তো এটা যদি টি হয়, আবার অর্ধেক টাইম কি এটা না, এটা হচ্ছে অর্ধেক টাইম, যেটাকে কোনো কোনো বইতে এল ধরতেছে, আবার এটা হচ্ছে আর অর্ধেক টাইম, এটাও এল। তাহলে আসলে টি সমান আমি কি বলতে পারি? টি সমান হচ্ছে 2L, বা এলটা আসলে কি, এলটা আসলে টি এর অর্ধেক, T/2। তো কোনো কোনো বইতে দেখবেন যে এল দিয়ে লিখতেছে, এল দিয়ে লিখলে, আচ্ছা প্রথমে আমি টি দিয়ে দেখাই। তো আমি বললাম যে এক্স টিটা কীভাবে হবে, এক্স টিটা হবে হচ্ছে এ নট, একটা ডিসি পার্ট থাকবে, আর থাকবে হচ্ছে সামেশন অফ এসি পার্ট, যেটা হবে হচ্ছে কিসের সংমিশ্রণ, সাইন কস আর সাইনের, ওমেগা টি প্লাস বি নট বি এন সাইন এন ওমেগা টি। আর এখানে এন এর ভ্যালুটা কত থেকে শুরু হবে, এন এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে ইনফাইনাইট অবধি যাবে, আপনার যদি ইনফাইনাইট অবধি লাগে তাহলে ইনফাইনাইট অবধি নেবেন। এরপর আমরা আসি যে আসলে ফুরিয়ার করতে বলতে, ফুরিয়ার করা বলতে কি বোঝাচ্ছি, ফুরিয়ার করা বলতে এই নটগুলা এ এন এর ভ্যালু অ্যান্ড বি এন এর ভ্যালু, এই তিনটা ভ্যালু বের করা। তো এই তিনটা ভ্যালু বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়। এই এ এন এর জন্য আসলে কি করতে হয়, অ্যাভারেজ বের করে নিলে হয়। অ্যাভারেজ যেই আপনার এই যে এক্স টিটা দেওয়া থাকবে, লেটস সে এক্স টি এরকম একটা ফিগার দেওয়া থাকবে, ওটার একটা পিরিয়ডে অ্যাভারেজ বের করে নিলে হয়। আর অথবা আপনি চাইলে সেটাকে ইন্টিগ্রেশন দিয়েও দেখাতে পারেন, কারণ ইন্টিগ্রেশনের আরেক নামই হচ্ছে অ্যাভারেজ বের করা। তো ইন্টিগ্রেশন দিয়ে দেখলে কেমন হয়, সেটা হচ্ছে যে 1 বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ডের আরেক না, টাইম পিরিয়ডকে আমি টি ধরে নিয়েছি, দেখেন তো এই টাইম পিরিয়ডকে আমি এখানে তো বললাম এটা হচ্ছে টি, তাহলে 1 বাই টি টাইম পিরিয়ড লিখে রাখলাম, পরে এটাকে চেঞ্জ করতেছে। টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন করবেন কোথায়, একটা টাইম পিরিয়ডে, ওই সেম টাইম পিরিয়ডে, টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, টাইম পিরিয়ডের রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, কাকে করবেন, এক্সটিকে। এক্সটিকে ইন্টিগ্রেশন করলেই আসলে বের হয় এরিয়া, এরিয়ায় আসলে এ নট, যেটা কিনা আমরা অ্যাভারেজ এরিয়া বলি, বা যেটা আমাদের ডিসি পার্ট, তো এটাই জায়গায় বসবে আর কি। এরপর হচ্ছে বিএন, সরি এএন, এএন কোনটা, এইটা। এখন এটা কীভাবে বের করব, এটাকেও আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো টাইম পিরিয়ডের মধ্যে 1 বাই টাইম পিরিয়ড, তো এটা হচ্ছে 2 দ্বিগুণ, 2 ইন্টু 2 1 বাই টাইম পিরিয়ড। আর ইন্টিগ্রেশনের রেঞ্জ কত হবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের রেঞ্জই হচ্ছে একটা টাইম পিরিয়ডের মধ্যে, এখানে টাইম একটা টাইম পিরিয়ডের মধ্যে। এরপর কাকে করব, এক্সটিকে, কার জন্য করব, কস এন এর জন্য, তাহলে এখানে কস এন সহ হচ্ছে কোএফিসিয়েন্ট নিয়ে আমি হচ্ছে কস এন ওমেগা টি ডিটি, এখান থেকে যে রেজাল্ট আসবে সেটা গিয়ে বসবে হচ্ছে এই জায়গায় আর কি, এই জায়গায়, শুধু এই জায়গায়, এটা থেকে যাবে, তার মানে এখানে এখানে একবার আছে, এখানেও একবার আছে, সমস্যা নেই। এরপর বিএন কি হবে, বিএনও হবে হচ্ছে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এটা আপনারা মুখস্থ করে নিলেও হয়, তাও আমি বোঝানোর জন্য বলছি যে এক এক রাইটারের জায়গায় এক এক দেখলে আপনার কনফিউজ হওয়ার দরকার নেই, সবগুলো আসলে সেম মিনিং, একটাতে টাইম পিরিয়ড ধরতেছে আর একটাতে হাফ টাইম পিরিয়ডকে ধরতেছে। টাইম পিরিয়ড দাঁড়ান স্লো করতেছে, আবার ওই টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করবেন, ওই টি এর মধ্যে কাকে করবেন, এক্সটিকে করবেন, কার জন্য, সাইন ওমেগার জন্য, সাইন এন ওমেগার জন্য। এবার আমি বললাম কি, এইটার জায়গায় কখনো কখনো এল কে দেখতে পারবেন, তো এল দেখলে এল আর টি এর মধ্যে সম্পর্ক কেমন, এল আর টি এর মধ্যে সম্পর্ক তো আমি মাত্র এখানে লিখে রাখলাম, এল আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, যে এল টি সমান হচ্ছে 2L, তাই তো? তো আপনি সব জায়গায় বসাই দেন, টাইম পিরিয়ডের জায়গায় 2L বসাই দেন। আচ্ছা আমি একটু অসুস্থ, আমার গলাটা ভাঙা, তো এখানে যদি জোর করে 2L বসাই দেন টি এর জায়গায়, আমি বললাম কি টি সমান হচ্ছে, এগুলো তো সব টি, টি সমান বসাবেন 2L, এখানেও তাহলে 2L, এখানেও 2L, এখানেও 2L, এখানেও 2L, এখানেও 2L। এবার দেখেন তো এই 2 আর এই 2 কাটা যাচ্ছে কিনা, এই 2 আর এই 2 কাটা যাচ্ছে কিনা, আর এখানে হচ্ছে 1/2L,
আপনি যদি এই টুটা এইখানে না লিখে, একটু খেয়াল করেন, এইখানে যদি না লিখতে চান জোর করে এইখানে লিখে দিলেন, তাহলে সবগুলো 1/l কিনা, এটাও 1/l হয়ে গেছে, এটাও 1/l হয়ে গেছে, এটাও 1/l হয়ে গেছে, কারণ এই টু তো কাটা। কোনো রাইটারের বইতে দেখবেন যে এরকম এখানে 2 দিয়ে রাখছে, এখানে সব 1/l, এখানেও 1/l, এখানেও 1/l, আবার এখানে দেখবেন যে সব 2l দিয়ে রাখছে, এখানেও 2l, এখানেও 2l। আচ্ছা 2lটা হচ্ছে হাফ টাইম পিরিয়ড, 2l সরি এলটা হচ্ছে হাফ টাইম পিরিয়ড আর 2lটা হচ্ছে 1 টাইম পিরিয়ড। তাহলে এল সমান কি? এল সমান হচ্ছে t/2 বা t সমান হচ্ছে 2l। এই তো এখানে যদি দেখেন, আমি আবার সূত্রটাতে যাই, দেখছেন এইখানে সব এল দিয়ে লেখা, এল দিয়ে লিখে এখানে 2 দিয়ে দিছে, 1/l এর মধ্যে নিয়ে আসছে সবগুলোকে, আর এখানে দেখেন এই যে 2l করে দিছে, বুঝছেন? আবার আরেকটা দেখেন, এই যে এইটা দেখেন, এটা দেখতেছেন কিনা, এটাতে দেখেন আবার টি দিয়ে দিছে, দেখছেন টি দিয়ে দিছে, এই দেখেন এখানে 1/t করছে, আর এখানে দেখেন 2/t করছে, দেখছেন কিনা, এখানে -2/t করছে, মাইনাস প্লাসটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট বলতেছি আর কি, ওটা ওই ম্যাথের জন্য। আর এখানে দেখেন কত থেকে করতেছে, -t/2 থেকে +t/2, এটা আসলে কত, -t/2 থেকে +2/2 আসলে t না, t/2 মাইনাস ইন্টু -t/2 আসলে কত, t। তো তো এটা আসলে একটা টাইম পিরিয়ডের মধ্যে ইন্টিগ্রেশন করতেছে, সরি। তো আর আর সূত্রটা নিয়ে আমি আর বলবো না, এটা আসলে আর এত বেশি পেঁচালে বেশি কনফিউশন হয়ে যাবে। তো আমরা একটা ম্যাথ করি, আমরা 2 ধরনের ম্যাথ করবো, আমি 2টা ম্যাথ করবো আর 4টা আপনাদেরকে এই অ্যাসাইনমেন্ট দিব, আপনারা ওগুলো করে আসবেন, ওগুলো পরীক্ষা আসবে। আচ্ছা আমরা যে মাত্র একটা দেখলেন, স্যার গত দিনের ইন্টিগ্রেশন ওইগুলো তো ক্লিয়ার হয়নি স্যার। ওটা একজন করছে তো দেখলাম, আমাকে পাঠাইছিল। আপনারা ওই 2টা হচ্ছে করে নেক্সট শুক্রবারে জমা দিয়েন, আর যদি না হয়ে থাকে তাও আমাকে জানাইন, তাহলে এই আপনাদের বৃহস্পতিবার সাথে আমার সাথে যে ক্লাসটা আছে না, ওই দিন জানাইন। ওকে, একটা ম্যাথ করার চেষ্টা করি, চলেন। স্যার আমরা এতগুলো ধরেন টি বা এল দিয়ে সূত্র না দেখে আমরা যে কোনো সাপোজ টি দিয়ে একটা সূত্র করলাম, ওটা দিয়ে করতে পারবো না, বা এল দিয়ে একটা না শুধু না এল দিয়ে শিখলাম, না, হ্যাঁ এল দিয়ে সেটা আর করতে কি, পারবো না। সেটা হ্যাঁ, একটা দিয়ে একটা মনে রাখলে হয়, আর বই মানে অন্য কেউ পড়াইলে একটা দিয়ে বলতো যে এটাই সূত্র। তো আমি জাস্ট আপনাদেরকে ভ্যারিয়েশনটাকে মাথায় রাখাইলাম আর কি, যেহেতু আপনারা পরীক্ষায় বা কোনো রাইটারের বই পড়তেছেন, এখন মনে হলো যে স্যার তো ভুল জিনিস পড়াইছে, ভুল না, একই জিনিসই, জাস্ট হচ্ছে এক রাইটার এল দিয়ে দেখাইতে পছন্দ করছে, আরেকজন টি দিয়ে দেখাইতে পছন্দ করছে, তো দুইটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা বোঝানোর চেষ্টা করছে, মানে কোনোটাই ভুল না, বুঝছেন? ওকে, আমি একটা ম্যাথ করি। তো আমরা চাচ্ছি আপনাকে ধরেন এই পরীক্ষার হলে আমি একটা ফিগার দিয়ে দিলাম, লেটস সে এই যে আমরা মাত্র যেটা করছি ওইটাই করি, ওটা কি এখন যেটা কি করলাম, একটা এটা করলাম না, দাঁড়ান, এই যে আমরা এখানে দেখালাম না, এটাকে আমি বললাম যে কি করতেন, এটা হচ্ছে কি করবেন, ফুরিয়ার অ্যানালাইসিস বের করেন বা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করেন। আমি বললাম যে ফিগার নাম্বার এত এর ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করেন। ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতে বলতে কি বোঝাচ্ছি, আমি এ নটের ভ্যালু বের করব, এ নটের ভ্যালুটা কি, এ এন এর ভ্যালুটা কি, আর হচ্ছে বি এন এর ভ্যালুটা কি, এগুলো আসলে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস বলতে আপনাকে এইগুলো এই ভ্যালুগুলো বের করতে বলতেছে। তো আমি এখানে অবশ্যই আপনাকে টাইম পিরিয়ডটা বলে দিতে হবে। তো আমি বললাম যে এটার হাইট হচ্ছে লেটস সে হাফ 1/2, ঠিক আছে। আর ধরেন এটা টাইম পিরিয়ড এখানে হচ্ছে, আচ্ছা এটা নিচের থেকে দিয়ে নেগেটিভ দিই, ওকে। তো এটা আপনাকে ধরুন পরীক্ষার হলে দিছি। তো আমি বললাম যে এই যে একটা গ্রাফ দেখতেছেন রেক্ট্যাঙ্গুলার, এটা আমরা কিছুক্ষণ আগে না ড্র করলাম এরকম, এই যে এটার মধ্যে একটু পার্থক্য আছে, আমি পার্থক্যটা একটু পরে বলতেছি, আগে আমরা ম্যাথটা করি। ওকে, তো এটাকে বললাম যে আপনার কি করতে, ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতেন। ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতে বললে আসলে কি বের করতে বলতেছি, এইগুলা বের করতে বলতেছি। তো আপনি দেখেন এর হাইটটা জানেন, এর হাইট হচ্ছে
হাফ থেকে প্লাস হাফ, তার মানে হাইট হচ্ছে আসলে এ, এ সমান হচ্ছে, আচ্ছা সরি এই বলার ভুল হবে, আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। এরপরে টাইম পিরিয়ডটা কত, এখান টাইম পিরিয়ড কতটুকু দেখেন তো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রিপিট আসতে ওর কতটুকু সময় লাগছে, এখান থেকে এইটা এইটুকু না পুরোটা টাইম পিরিয়ড। আর আমি যদি একদম যে মানে জিরো অ্যাক্সিসের পাশ দিয়ে উভয় পাশে চিন্তা করি, তাহলে এই মিডল রেঞ্জটা -t/2, আর এটা কি, এটা +t/2 না, আপনি যে কোনোভাবে টাইম ধরে নিলে হচ্ছে, তাহলে এটা আসলে পুরোটা একটা টাইম পিরিয়ড টি। কেউ চাইলে এটাও ধরে নিতে পারে টি। টাইম পিরিয়ড তো বুঝেন না, যখন তার প্যাটার্ন রিপিট হয় সেটাই তার টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইমের পর। পর্যায়কাল আর কি, পিরিয়ডিক সিগন্যালের একটা পর্যায়, নির্দিষ্ট পর্যায় পর পর তার প্যাটার্ন তো রিপিট হয়, সেটা তো জানেন। তো এখানে দেখেন তো, আমি চাচ্ছিলাম যে এইটার অ্যাক্সিসের এক পাশকে এল ধরতেছি আর এই পাশকে -l ধরতেছি, তাহলে আমার উভয় পাশ থেকে টাইম পিরিয়ড দেখেন তো কত কোন জায়গায় রিপিট হচ্ছে। এখানে আর এখানে ধরলে কিন্তু ভুল হবে, কেন ভুল হবে দেখেন তো, এই দিকে যাচ্ছিল উপরের দিকে আর এই দিকে যাচ্ছে নিচের দিকে, তাহলে হচ্ছে না। তার মানে এই যে এই অর্ধেক টাইম থেকে সে আগাচ্ছিল এই অর্ধেক টাইমে, বুঝতে পারছেন কি না? কঠিন লাগতেছে আমি বুঝছি, এখানে একে দেখাতে ঝামেলা তো। আচ্ছা এক মিনিট লাইনে থাকেন, আমি জাস্ট আগে একে, ওকে দেখেন। তো আমি বললাম যে এর হচ্ছে অ্যাক্সিস হচ্ছে এইটা মাদার অ্যাক্সিস, তো এটা যে একটা রেক্ট্যাঙ্গুলার পালস, এটা তো বুঝতে পারছেন না, এই যে এইটা আর কি, আমরা মাত্র যে এখানে যেটা ড্র করার চেষ্টা করছি এইটাই, এটাই তো নাকি, তো এইটা আঁকার চেষ্টা করতেছি আর কি। ওকে, তো এটা টাইম পিরিয়ড কতটুকু, টাইম পিরিয়ডকে আমি টি ধরে নিলাম, টি তাহলে এখান থেকে শুরু করে এইখান অবধি পুরোটা তার একটা টাইম পিরিয়ড টি, তাই তো। জাস্ট আমি এই জিরো অ্যাক্সিসের পাশ উভয় পাশ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যে কোনো দুইটা একই পিক নিলেই আসলে টাইম হয়ে যায়, এইটাও এটাও টি, কেউ বলতে পারে এইটা আর এইটা টি, হ্যাঁ সবগুলোই তো টি। আপনি জাস্ট একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড যেহেতু নির্দিষ্ট টাইমের মধ্যে রিপিট হচ্ছে, আপনি যে কোনোভাবেই ধরে নিলে হয় তার একটা ইনিশিয়াল পজিশন, আবার সেম পজিশনটা রিপিট হচ্ছে এই জায়গায়, তাহলে এটা টি, এখানে একটা ইনিশিয়াল পজিশন, এই পজিশনটা আবার রিপিট হচ্ছে এই জায়গায়, তাহলে এটাও টি। তো আমি এই টিটাকে কেন ধরতেছি, কারণ এটা এই অ্যাক্সিসের উভয় পাশ থেকে আমাকে দেখানো সুবিধা হয়। তাহলে কীভাবে সুবিধা হয়, এইখান থেকে এটুকু আমি কি বলতে পারি, t/2 বলতে পারি না, সেটাকে এল বলতে পারি, আর এইটাকে এখান থেকে এটাকে কি বলতে পারি, -t/2 বা -l বলতে পারি। ওকে ওকে, এদের হাইট ধরে নিলাম, নেগেটিভ দিকে হচ্ছে -½ গেছে আর পজিটিভ দিকে +½ এটা হচ্ছে হাইট। এবার আমার দেখেন সূত্রগুলো আমি আর লিখবো না, আমি যে সূত্রগুলো এখান থেকে কাট করে আনতে পারি কিনা দেখি, লিখতে অনেক সময় লেগে যায়। একটু বড় করি, ওকে। আচ্ছা আমি তাহলে আমার
গ্রাফটা পেয়ে গেছি আর হচ্ছে আমার ফর্মুলাগুলো জানি। তো দেখেন তো ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এইটা এক্স টি এ নট, এটা তাহলে আমাকে বের করতে হবে কি আসলে এ নট ভ্যালু, এ এন এর ভ্যালু আর বি এন এর ভ্যালু। চলেন আমরা এ নটের ভ্যালু বের করার চেষ্টা করি। দুইটা ওয়েতে বের করতে পারেন। এ নটের ভ্যালু কি হবে, এ নটের প্রথমে ইন্টিগ্রেশন দিয়ে চেষ্টা করি। এটা হবে ওয়ান বাই টি, আমরা টি দিয়ে করি, ওয়ান বাই টি একটা টি এর মধ্যে ইন্টিগ্রেশন, তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস টি থেকে প্লাস টি এর মধ্যে ইন্টিগ্রেশন। তো মাইনাস টি থেকে প্লাস টি টোটাল কত, একটা টি না? হ্যাঁ, তারপর হচ্ছে এক্স টি ডিটি, এখানে কোনো সাইন আর কস আসে না এই নটের মধ্যে। এবার এটাকে বলুন তো এটার ইন্টিগ্রেশন আসলে কি হবে? এটা বলতে পারবেন এই নটের ভ্যালু আসলে কত হবে? এটা আসলে জিরো আসবে কিভাবে দেখেন তো, এখানের দিকে নেগেটিভে যতটুকু এরিয়া নিছে এখান থেকে এখানে, এখানে সেম পজিটিভ এরিয়া না, এই এরিয়ার এই এরিয়া ক্যান্সেল আউট হয়ে যাবে না? আবার এখানে দেখেন এখানে যতটুকু নেগেটিভ এরিয়া নিছে এখানে ততটুকু পজিটিভ এরিয়া নেবে না? তো এটা একটা অড সিগন্যাল, কারণ এটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের উভয় পাশে হচ্ছে সিমেট্রিক। অথবা আপনি চাইলে এরিয়া বের করতে পারেন, চলেন আমরা করি। তাহলে এখান থেকে এখানে ধরে নিলাম হচ্ছে টি বাই ফোর। একবার আমি চার, দেখেন খণ্ড আসলে কয়টা হইতেছে আমি যদি জোর করে বের করার চেষ্টা করি এটা এমনি বোঝা যায় যে এটা আসলে জিরো আসবে, কারণ কিছু অংশ নেগেটিভে পড়ে গেছে, সমান সমান অংশ নেগেটিভে, সমান সমান অংশ পজিটিভে, আবার সমান সমান অংশ পজিটিভে, আবার সমান সমান অংশ নেগেটিভে। তো আসলে চারটা খণ্ড একটাকে ক্যান্সেল আউট করে দিয়ে জিরো হয়ে যাবে। তো আমরা তারপরও যেহেতু আমরা ধরেন জানি না, আমরা জোর করে বের করার চেষ্টা করি। তাহলে এই হাইটটুকু কত, একটা এরিয়া বের করতে হলে কি লাগে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এরিয়া ওয়ান, এটা হচ্ছে এরিয়া টু, এটা হচ্ছে এরিয়া থ্রি, আর এটা হচ্ছে এটুকু হচ্ছে এরিয়া ফোর। তাহলে এটা টোটাল এরিয়া কত আসবে, এরিয়া ওয়ান, এরিয়া টু, এরিয়া থ্রি এবং এরিয়া ফোর, এই চারটা যোগফল না টোটাল এরিয়া আসবে এ নট। এই নটটা আসলে কি, এই টাইম পিরিয়ডের মধ্যে ওয়ান বাই টাইম পিরিয়ডের মধ্যে এই পুরোটুকু ইন্টিগ্রেশনই তো। আর এটা আসলে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ কিনা যত জানা উচিত। এই ইন্টিগ্রেশনটা আসলে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ না? তাহলে এই কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া ততটুকুই তো। তো এই এরিয়াগুলোকে আসলে এই চারটা খণ্ডে ভাগ করা যায়, এই চারটা খণ্ডে। চলেন তো করলাম, করার পর এরিয়া ওয়ান দেখেন তো, এরিয়া ওয়ান কি বলতেছে, এইটুকু, কোনটুকু এরিয়া, এইটুকু এরিয়া। তো এইটুকু এরিয়া আমরা জানি কি একটা রেক্টেঙ্গুলার এরিয়া কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না? দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটুকু, তাহলে টি বাই ফোর। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে নিচের দিকে আসতেছে মাইনাস হাফ। দেখেন এরপর এটা কত, এটা তো টি বাই ফোর, এইটা পুরোটা যদি টি বাই টু হয় আর এটা হাফ হাফ না, তাহলে টি বাই ফোর তো, এটাও তো টি বাই ফোর। এবার এটার এরিয়া কত, এটা উপরের দিকে প্লাস হাফ না, ইন্টু হাফ। এই যে দেখেন এইটা এটা ক্যান্সেল আউট হয়ে গেছে কিনা, একইভাবে এইটা আর এইটার এরিয়া ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটা আসলে টোটালি ইয়া কত, জিরো। ওকে, এই নোট তাহলে খুবই ইজি। এটা এমনি এটা কি সব সময় জিরো আসবে এরকম কোন স্যার ইস্যু? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে অড ফাংশন হলে তখন হচ্ছে জিরো আসবে। আমি এটা কিছু প্রপার্টিস আপনাদেরকে পড়াবো, সমস্যা নেই। যেগুলা এই যে অ্যাক্সিস বরাবর উভয় পাশে সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল তো বুঝতে পারছেন, এই যে অ্যাক্সিসটা, এই যে এই অ্যাক্সিসটা, এই যে এই অ্যাক্সিস বরাবর উভয় পাশে একদম হুবহু মিরর ইমেজ না? তো সেটাকে তো অড ফাংশন বলি। অড ফাংশন হলে ডিসি পোর্শন অলওয়েজ জিরো, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ অলওয়েজ জিরো, একটা পিরিয়ডের মধ্যে এরিয়া সবসময় জিরো। ওকে, এরপর তাহলে দাঁড়ান নিচে যাই, এরপর কি বের করতে যাচ্ছি, এরপর হচ্ছে আমরা এ নটটা বের করতে যাচ্ছি। তো এই নটটা আসলে কি, এই নটটা হচ্ছে টু ইন্টু টু ডিভাইডেড বাই টি, ওই টি এর মধ্যে ইন্টিগ্রেশন করব, একটা টি এর মধ্যে কাকে করব, এক্স টিকে করব, আর কি করব, সরি কস ওমেগা এন টি নিব, বুঝছেন? এবার আসি, আবার আমার ফিগারটা একটু লাগবে আর কি। এবার আমি বের করতে যাচ্ছি, এবার কিন্তু জিরো হবে না কেন দেখেন তো। আচ্ছা, এটা কিন্তু একটা প্রপার্টিস দিয়ে বের করা যায়, আমরা প্রপার্টিসটা একটু পরে আলোচনা করতেছি, কিন্তু আমি জাস্ট প্রথমে
ইন্টিগ্রেশন ধরেই করে ফেলি, তারপর আমি আপনাদের প্রপার্টিজ দিয়ে বুঝাই দিব যে এটা আরও ইজিলি বের করা যায়। তো এবার আমরা করতে যাচ্ছি কি, হ্যালো আছেন? জি স্যার। আচ্ছা দেখেন তো, আমি বের করতে যাচ্ছি কি এইখান থেকে এইখানের মধ্যে ইন্টিগ্রেশনই তো, তাই না? তো এই এই একটা পোর্শন, এই পোর্শনটুকুতে যা হবে এই অপোজিট পোর্শন থেকে সেম হবে না? আমি একটা জিনিস বের করে নিতে পারলেই তো হয়ে যাচ্ছে, তাকে 2 গুণ করে দিলে তো হয়ে যায়। এটা একটা অড, আপনি প্রথম কথা হচ্ছে একটা অড। তো অড হলে কি হয়, অডের উভয় পাশে সিমেট্রিক না? এখন আমি যদি এইটুকু বের করি, এটুকু 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যায় না? আচ্ছা 2 দিয়ে গুণ করবো না, তো আপনাদের একটু বড় হবে, কিন্তু করে ফেলি। এই কোএফিসিয়েন্টটাকে একবারে বাইরে রেখে দিই সবসময়, 2t। এটা আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশনটা। এই ইন্টিগ্রেশনটা আবার কয়টা ভাগবে? 4টা পোর্শন না? দেখেন তো, এই পোর্শন একটা, 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 4টা পোর্শনই তো, ঠিক না? এবার আপনি বলতে পারেন যে এটা তো আগেরটার মতো ইয়া হয়ে যাবে, -t/2 থেকে -t/4 একটা পোর্শন, ওইখানে একটা পোর্শন, এরপর আরেকটা পোর্শন কতটুকু হবে আছে, -t/4 থেকে 0 একটা পোর্শন, ঠিক না? এরপর হচ্ছে 0 থেকে t/4 একটা পোর্শন, আরেকটা পোর্শন কি t/4 থেকে t/2 একটা পোর্শন। বুঝতে পারছেন 4টা পোর্শন? এই 4টা পোর্শনের কথা বলতেছি। এটা একটা, এই পুরোটুকু তো t/2 ছিল, তাহলে এটা কত, এটা t/4 -t/4, আর এটা কত +t/4। তাহলে এখানে দেখেন, এখান থেকে এখানে একটা পোর্শন, এখান থেকে এখানে একটা পোর্শন, এরপর এখান থেকে এখানে একটা পোর্শন, এখান থেকে এখানে একটা পোর্শন, এখান থেকে এখানে একটা পোর্শন। তাহলে এবার দেখেন তো, এই দিকের যে 2টা পোর্শন আর এই দিকের যে 2টা পোর্শন, দুইটা হুবহু সেম কিনা? আমি তো 4টা পোর্শন লেখার দরকার নেই, আমি এইটা আর এইটা পোর্শন নিয়ে এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমার যে কোনো পজিটিভ বা নেগেটিভে যে কোনো 2টা পোর্শন নিলেই তো হচ্ছে। আচ্ছা আমি পুরোটাই রাখি, ছোট করবো না, t/4। এরপর ইন্টিগ্রেশন করেন, তাহলে এখানে ভিতরে কি কি থাকবে, প্রত্যেকটা বক্সের ভিতরে এটা থাকবে তো, কারণ জাস্ট আমি লিমিটগুলোকে ভেঙে দিছি। আমি তো ফাংশন তো আমার ভিতরেই থাকবে না, এটা আমার -t/2 থেকে +t/2 যাওয়ার কথা ছিল, তো সেটাকে আমি 4টা খণ্ডে ভাগ করছি। একটা হচ্ছে -t/2 থেকে t/4, একটা হচ্ছে -t/4 থেকে এটা 0, আর একটা হচ্ছে 0 থেকে t/4, এবং লাস্টলি t/4 থেকে t/2। তো এই 4টা ফাংশন বসছে ভিতরে, কি ভিতরে তো এখানেও xt ইন্টু cos ওমেগা টি, এখানেও xt ইন্টু cos ওমেগা টি, এখানেও xt ইন্টু cos ওমেগা টি, এখানেও xt ইন্টু cos ওমেগা টি। এটুকু বুঝছেন কিনা? xt এর ভ্যালু কত, xt এর ভ্যালু দেখেন তো, প্রথমবার কত আসতেছে, প্রথমবার আসতেছে -12, আর এখানে থাকতেছে cos n ওমেগা টি। যখন আমি কত থেকে কত নিছি, -2 থেকে t/4 এটা। এরপর এরপরেরটা হচ্ছে কত, -t/4 থেকে 0 যেটা, সেটাতে হয়ে গেছে প্লাস, দেখেন উপরে কিন্তু প্লাস আছে। এটা এবার আগে ছিল নেগেটিভে, এখানে নেগেটিভ পোর্শনে, এখন আবার পজিটিভ পোর্শনে চলে গেছে। এটা হয়ে যাচ্ছে তাহলে +12 cos, একটা চেঞ্জ হবে না, কসটা তো যা সবার সাথে গুণ, চেঞ্জ হবে শুধু xt-টা। এরপর এরপর হচ্ছে আপনি 0 থেকে t/4, এটা কত ছিল, এটা হচ্ছে হাফ। দেখেন পরেরটা কিন্তু হাফ ছিল, আপনারা যদি উপরের দিকে, পরেরটাও উপরের দিকে ছিল cos n ওমেগা,
এরপর লাস্টেরটা কত ছিল, t/4 থেকে t/2, এটা আসবে হচ্ছে -12 cos and omega t। স্যার ডিসপ্লে কি আমারটা চলে গেল নাকি সবারই গেছে আল্লাহ মালুম। না যায় না তো, আছে তো। না ভাই ডিসপ্লে আছে তো মিলন ভাই। এটা হচ্ছে আমাদের বৃহৎ ফর্ম। আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন, এত কষ্ট করে সবগুলো তো বের করার দরকার নাই। এই যে এইটার ডিস্টেন্স কত, t/4 না? এটা কত, এটাও তো t/4, সবগুলোই তো লিমিট t/4, এটাও তো t/4, এটাও তো t/4, ঠিক না? দেখেন -t/2 থেকে প্লাস, সরি -t/4, এই দুটার মধ্যে ডিস্টেন্স কত, t/4ই তো। এটার মধ্যে কত, t/4ই তো। এটার মধ্যে কত, t/4ই তো। আর চিত্র দেখেন না, চিত্র দেখলে তো বোঝা যাচ্ছে এগুলো তো সিমেট্রিক সিস্টেম। এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, t/4 না? এখান থেকে এটা কত, t/4 না? এটাও তো t/4, এটাও তো t/4। তাহলে এই পুরো ডিস্টেন্সগুলো আসলে কত, টোটাল t না? 4টা t/4 মিলেই তো t হয়েছে, সেটা বলতে লাগছে আর কি। তো এরপর দেখেন এদের লিমিটিং ডিস্টেন্স তো সেম, মানে আমি যে ইন্টিগ্রেশন করবো তার ডিস্টেন্স তো সেম। এবার দেখেন তো, একটা আছে, দুইটা আছে হচ্ছে নেগেটিভে, এইটা আর এটা নেগেটিভে, এটা নেগেটিভ থাকার কথা, আর এই দুইটা আছে পজিটিভে। তাহলে নেগেটিভ দুইটা যোগফল আর পজিটিভ দুইটা যোগফল সেটা করে নিলে তো হচ্ছে t/4। আমি দুইটা করে নিলাম, একটা হচ্ছে 0 থেকে t/4, একটা আসবে মাইনাস, আচ্ছা প্লাসেরটা আগে লিখি, 2 ইন্টু t/2 cos and omega t। আবার একই t/4ই, কারণ সবগুলো দেখেন সবগুলো লিমিট আসলে t/4, 0 থেকে t/4, 0 থেকে t/4, দেখতেছেন 0 থেকে t/4, আছেন কি আপনারা? t/4 আমার হচ্ছে এরপর কত, 2 ইন্টু এটা, ও সরি এটা মাইনাস, আচ্ছা প্লাসই থাক, -1/2 cos and omega। এই শর্টটা বুঝছেন আমি কিভাবে শর্ট করছি? প্রত্যেকটাই টি/4 ছিল, মাইনাসের দুইটা ছিল, প্লাসের দুইটা ছিল। তো মাইনাসের দুইটাকে, প্লাসের দুইটাকে 2, আর এই মাইনাসের দুইটাকে -t/2 করছি। তো এই 2 এই 2 কাটা যাচ্ছে, এই প্লাস কাটা যাচ্ছে। হ্যালো, আছেন? এবার আসছে ইন্টিগ্রেশনটা করে ফেলি। জি স্যার। আচ্ছা, ও একটু দেন একটু স্লো করছে। ও একটু ঝামেলা আছে। এটাকে, এটার লিমিটটা -t/2 ছিল ঠিক আছে, কিন্তু এটা এই দুইটার দেখেন, এই দুইটার লিমিট হচ্ছে -t/2 থেকে t/4। ওকে, জাস্ট এটা একটু লিমিটটাকে চেঞ্জ করে দিই, এটা দরকার আছে। t/4 থেকে t/2 একই হারেই, কিন্তু জাস্ট এখানে টি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তো এই জন্য আপনি লিমিট চেঞ্জ করে বসালে ঝামেলা হবে। ওকে, দেখেন আমি শুধু মাইনাসেরগুলো নিয়ে নিছি আর প্লাসেরগুলো নিয়ে নিছি, কারণ এদের লিমিট আসলে সেম, এদের দুইটা লিমিট সেম, এদের দুইটা লিমিট সেম। একটা হচ্ছে 0 থেকে t/4, আর একটা হচ্ছে দেখেন আপনার ইন্টিগ্রেশনের এই প্রপার্টি জানেন কিনা আপনারা? এই প্রপার্টিটা কখনো দেখছেন কিনা? এই দুটো যে সেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি তাদের লিমিটকে সোয়াপ করেন তাহলে তার আগে মাইনাস দিতে হয়, এটা জানেন তো? আচ্ছা, না জানলে কি বলবো। এবার আসি ইন্টিগ্রেশন করে ফেলি।
এবার ইন্টিগ্রেশন করেন, cos x এর ইন্টিগ্রেশন কত? শুধু আছেই cos x আমাদের। আচ্ছা আমি আপনাদের sin x এর sin nx, ঠিক না? তাহলে এখানে হবে হচ্ছে sin nwt, আর এই যে nwt এটা নিচে চলে আসবে না কোএফিসিয়েন্টটা, nw-টা t ছাড়া, t তো আমার চলক, বাকি দুটো তো কনস্ট্যান্ট, এই দুটো নিচে চলে আসবে। একইভাবে এইখানে আসবে মাইনাস, এই যে মাইনাসটা বের করে নিয়ে আসলাম, মাইনাস, আচ্ছা এটা লিমিটটাও লিখে রাখি, লিমিটটা এখানে কত হবে? এখানে হবে 0 থেকে t/4। এটার কত আসবে? এটারও সেম আসবে, এখানে আসবে sin n ওমেগা t ডিভাইডেড বাই n ওমেগা, এটার লিমিটটা একটু চেঞ্জ আছে, এটার লিমিট হচ্ছে t/4 থেকে t/2। এইটুকু বুঝছেন কিনা? আর এইটা পুরোটার সাথে গুণ, নট একটার সাথে। তো এখান থেকে দেখেন n ওমেগা উভয় পাশ থেকে যদি আমি কমন নিয়ে বের করে নিয়ে আসি, দাঁড়ান খালি স্লো করতেছে, 2 n ওমেগা ইন্টু টি, এটা বের করে নিয়ে আসলাম। তাহলে আলটিমেটলি ভিতরে থাকতেছে আর কি কি থাকতেছে হচ্ছে সাইন n ওমেগা টি 0 থেকে t/4, এখানে থাকতেছে হচ্ছে সাইন n ওমেগা টি t/4 থেকে t/2। এবার লিমিটগুলো বসাই দেন, ভিতরে বসাই দিই। আচ্ছা এটা তো জানেন w সমান কি লেখা যায়, w সমান 2π/t লেখা যায় কিনা এটা তো জানেন। ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার হচ্ছে ইয়ার সাথে সম্পর্ক, টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক, রোটেশনাল ভেলোসিটি, এটা জানেন কিনা? এটা ওমেগা সমান 2π/t যে, একটু তো বলেন, এটা তো জানা উচিত। হ্যালো হ্যালো স্যার জি স্যার তাহলে WT এর পরিবর্তে কি লেখা যায় দেখেন তো, 2π লেখা যায় কিনা? আমি এই যে WT এর পরিবর্তে 2π লিখে দিলাম, 2π 2π, এই 2 আর এই 2 কাটা, জি স্যার তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত? এখানে থাকতেছে হচ্ছে কেবলমাত্র 1/n পাই, 2 আর 2 কাটা, 1/n পাই। এবার ভিতরটা দেখি, ভিতরটা তো চেঞ্জ করে বসাই দিই, টি এর জায়গায় বসবে কত? t/4, আর সাইন জিরোর ভ্যালু তো 0, সেটা তো আমরা জানি, ওটা আর লেখার দরকার নাই। তাহলে সাইন, দাঁড়ান আমার একটা স্লো করতেছে, সাইন ওমেগার জায়গায় বসাই দিলাম হচ্ছে জোর করে, এটা বসাই দিচ্ছি 2π/t, 2π/t, আর এই টি এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে কি, ও এখানে একটা n থাকবে আর কি, n একটাও থাকবে, এখানে টি এর জায়গায় বসাই দিচ্ছি হচ্ছে t/4, এই টি একটি কাটা, আর এই 2 কাটা, মাইনাস, এখানেও একবার বসাবো হচ্ছে t/2, আরেকবার বসাবো হচ্ছে t/4। আচ্ছা তো প্রথমে একটু ব্র্যাকেট দিয়ে রাখি, আচ্ছা মাউস দিয়ে লেখা আসলে খুবই টাফ, সাইন 2π/t ইন্টু t/2 মাইনাস সাইন 2π/t ইন্টু t/4। এবার দেখেন এই টি কাটা, আর এই 2 আর এইখানে 2টা কাটা যে থাকতেছে হচ্ছে π/2। আচ্ছা এই টি কাটা, আর এই 2 কাটা, সাইন পাই এর ভ্যালু কত? সাইন পাই এর ভ্যালু জানা উচিত, সাইন পাই এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এই টার্মটা পুরোটাই 0। আর এখানে থাকতেছে কত? এখানে হচ্ছে π/2, π/2 এর ভ্যালু কত বলতে পারবেন কেউ? সাইন π/2 এর ভ্যালু, π/2 এর ভ্যালু হচ্ছে 1।
এইটা 1, আর আর এইখানেও থাকতেছে কত π/2, এটাও 1, আর এইটার এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, তো আলটিমেটলি হয়ে যাবে 2। তো আমার সর্বসাকল্যে থাকতেছে কত এর ভ্যালু। এটা অনেক কঠিন না, আমি আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর জন্য কঠিন করছি, আমি এখন একটু পরে সহজ করে দিচ্ছি এটা কিভাবে অনেক সহজে হয়ে যায়। এটা তাহলে থাকতেছে কত এন এর ভ্যালুটা, এইখান থেকে পাইলাম হচ্ছে n পাই 1/n পাই, আর ভিতরে পাইলাম হচ্ছে কত, ভিতরে পাইলাম হচ্ছে 2। এইটাই হচ্ছে এটা। আচ্ছা আমি সরি এনটা সরি এখানে একটা এন ছিল, এনটা ইগনোর করছিলাম, এখানেও একটা এন ছিল, তাহলে এখানে একটা এন যোগ হবে, এখানেও একটা এন আসবে। এটা 0, এটা শিওর, এটা আমি জানি, কারণ আপনার হচ্ছে পায়ের যতগুলো জোর জোর গুণিতক আছে সবগুলাতে এনতম গুণিতকেই ওরা 0 হয় সাইন, কিন্তু বিজোড়গুলোকে আমি জানি না, তো এই জন্য আমি এটা রেখে দিলাম সাইন n ইন্টু π/2 ইন্টু 2। এটুকু বুঝছেন কিনা? এবার আমি n এর ভ্যালু একবার অড ধরে নিই। এই n এর ক্ষেত্রে n এর ভ্যালু যদি এইখানে অড বসান, আরেকবার ইভেন বসান, কি আসবে বলেন তো এই n এর ভ্যালুটা? তখন এই n এর ভ্যালু কত হবে? আমি আমি যদি ইভেন বসাই এই n এর ভ্যালু কত হবে? দেখেন এখানে যদি ইভেন বসাই, এটা তো জোর, এটার মধ্যে কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখেন এইখানে যদি আমি জোর বসাই তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, থেকে থেকে যাবে কি, এখানে যদি বসান লেটসে জোর বসাই হচ্ছে 4 বসাইছেন, তাহলে এই 2 এর 2 কাটা থাকতেছে কত 2 পাই না, 2 পাই অলওয়েজ 0, মানে পায়ের যত n গুণিতক আছে সবগুলোই 0 হয়ে যায়, তার মানে ইভেন নাম্বার বসালে অলওয়েজ 0, আর অড নাম্বার বসালে পাবেন হচ্ছে, দেখেন এবার আমি অড বসাই, অড বসাই ধরেন 1 বসাচ্ছেন, 1 বসালে পাবেন হচ্ছে কত সাইন n পাই না, সরি সাইন π/2 না, সাইন π/2 হচ্ছে 1, আবার যদি সাইন দেখেন তো 3π/2 কত, 3π/2 হচ্ছে 1, সাইন 7π/2 কত, সাইন 7π/2 হচ্ছে 1, অর্থাৎ সাইনের π/2 এর বিজোড় গুণিতক সবই হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 1, আর বাইরে যেহেতু এখানের একটা 1 আর এইখানের একটা 1, এটা এটা নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে গেছে, আলটিমেটলি থাকতেছে 2, তাহলে অড বসালে পাচ্ছেন 2 আর ইভেন বসালে পাচ্ছেন হচ্ছে 0। তার মানে আমি এবার যদি একটু সহজ করে বলি তাহলে এই এনটা কি হচ্ছে, এই এনটা হচ্ছে এরকম, এই এন এর ভ্যালু হবে হচ্ছে, বাইরে কোএফিসিয়েন্টটা তো থাকবেই, বাইরে কোএফিসিয়েন্ট হচ্ছে n পাই 1/n পাই 1/n পাই ইন্টু 2, কখন, যখন আপনি অড বসাচ্ছিলেন n এর ভ্যালু, n সমান কি আপনার স্লো করে, n সমান আপনার হচ্ছে অড, আর এইটা কত, এটা হচ্ছে n পাই ইন্টু 0, কখন, যখন আপনি n সমান বসাচ্ছেন ইভেন। ওকে আচ্ছা, এবার আরেকটা রয়ে গেছে বিএন, বিএনটা আমি আর করব না, বিএনটা এবার আমি শর্টকাটটাই হিসাব করে আপনাদের যেটা এখন দেখাইলাম। তো বিএনএ আসলে কি হবে, বিএনএও সেম কাহিনী ঘটবে, বিএনও দেখেন অনেক জটিল না এগুলো, আমি আপনাদেরকে একটু শর্টকাট বুঝে দিলেই বুঝতে পারবেন, আর আপনারা বাসায় একটু নিজেরা আরেকবারই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, অত জটিল না এগুলো, জটিল লাগছে হয়তো। তো আমার এবার এখানে কি করতে হবে, বিএনএ এইখানের যে এক্সটিটা আছে তার সাথে এখন কি গুণ দিব, সাইন এন ওমেগা না, সাইন এন ওমেগা কিনা। এখন আমি একটা শর্টকাট জি স্যার। দেখেন, এবার শর্টকাট একটু বলি, শর্টকাটটা তখন বলি নাই, এবার বলে দিচ্ছি। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমার আসলে করতে হবে কি, এখানে করতে হবে 2/t, এটুকু তো ঠিক আছে, এরপর হচ্ছে -t/2 থেকে +t/2 এর ইন্টিগ্রেশন করতে হবে কার সাথে, xt ইন্টু সাইন ওমেগা টি, সাইন এন ওমেগা টি। এটা পুরোটা করা লাগে না, এটা আমি ডাইরেক্ট বলতে পারি এটা 0,
এখন আমি কিভাবে বলতেছি ডাইরেক্ট সেটা আমি আপনাদেরকে একটু বলি। আপনারা এটা যখন ডাইরেক্ট লিখবেন তো এখানে একটা কন্ডিশন লিখবেন, এই কন্ডিশনটাই আমি বলতেছি। এক্সটিটা দেখেন, এক্সটিটা আমাদের আসলে দেখতে কেমন ছিল, এর ফিগারটা এইরকম না ছিল? এক্সটি তো আমাদের এইটা, এটা তো গিভেন ফাংশন, ওইটাই তো ফুরিয়ার বের করার চেষ্টা করতেছি, এটাই তো। এইটা অড না ইভেন, এটা একটু কেউ বলতে পারবেন এই ফাংশনটা অড ফাংশন না ইভেন ফাংশন? অড হওয়ার কন্ডিশন কি? অড হচ্ছে এক্স টি এর জায়গায় যদি আপনি মাইনাস টি বসান তাহলে কি আসবে? এক্স মাইনাস এক্স অফ টি আসে যখন আপনার কি হয়, আপনি যদি অড ফাংশন হয়। আর ইভেন ফাংশন হলে এক্স টি বসান তাহলে আসবে মাইনাস এক্স অফ টি, তাই তো? এবার এইটা দেখেন, তার মানে এটা আমরা বুঝলাম কি, এটা একটা ইভেন ফাংশন, উভয় পাশে যেহেতু দুইটাই আছে। তাহলে ইভেন ফাংশন যদি হয় অড, আর এটা কি সাইন নিজেও তো অড, অড অডে কি হয়, নেগেটিভ নেগেটিভে। হ্যালো, হ্যালো, বলেন না। স্যার আরেকবার একটু বলবেন, জিরো নেগেটিভ এটা কি হচ্ছে? আচ্ছা, এটা কি ফাংশন বলেন তো? এক্সটিটা আপনার যে গিভেন এক্সটিটা এটা কি, এটা অড না ইভেন? আমাদের এক্সটির চেহারাটা কেমন ছিল আপনারা দেখছেন তো মনে হয়, আমি তো মাত্র ড্র করলাম, এরকম না ছিল? এরকমই তো ছিল না? তো এটা টাইম পিরিয়ড ধরেন এইখান থেকে শুরু করে এইটুকু তো পুরোটাই তার টাইম পিরিয়ড ছিল আর কি। দেখেন তো, আমি যদি এক্স এর ভ্যালু এইখানে নিই, একদম হুবহুব তার নেগেটিভ একটা নিই, দুই ক্ষেত্রে কি পাচ্ছি? ওয়াই এর ভ্যালু এখানে ধরেন এক্স এর ভ্যালু নিচ্ছেন -0.5, এখানে নিচ্ছেন +0.5, দুই ক্ষেত্রে কত পাচ্ছেন? সেম ভ্যালু, পজিটিভ ভ্যালু পাচ্ছেন কিনা? তার মানে কন্ডিশনটা কি হয়ে গেছে? এক্স মাইনাস টি বসাচ্ছেন, দাঁড়ান, আরে এখানে স্লো করে, মাইনাস টি বসাচ্ছেন, পাচ্ছেন হচ্ছেন এক্স, এক্স প্লাস টি বসালে যে ভ্যালুটা সেটাই। তাহলে এটা আসলে কিসের কন্ডিশন? ইভেন ফাংশন। রাইট, ইভেন ফাংশন, এটা ইভেন ফাংশন। আর সাইন ফাংশন কি ফাংশন এটা বলেন তো? সাইন নিজে একটা কি ফাংশন ও তো স্যার বলেন? সাইন, স্যার সাইনটা স্যার অড ফাংশন। রাইট রাইট রাইট, এটা একটু বলেন না কনফিডেন্টলি। হ্যাঁ, এটা অড ফাংশন। তাহলে অড আর ইভেনের গুণফল কি হয়? অড হবে স্যার। রাইট, অড হয়। তাহলে একটা অড ফাংশনের অর্ধেক লিমিট থেকে বাকি অর্ধেক লিমিটে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হয়? জিরো হয়ে যায় না? না, এটা একটু বুঝাই আগে। হুম, এই যে সাইনের ক্ষেত্রে দেখেন না, সাইনটা তো আমার একটা অড ফাংশন, এটা চেনা জানা খুব পরিচিত একটা অড ফাংশন। এটা তো আমার সাইন ফাংশন না? সাইন ফাংশনের লিমিট কতটুকু? এটা π/2 থেকে -π/2, এটুকুই তার হচ্ছে লিমিট। আর সেটার সময় আমরা জানি কি আসলে, সরি সরি একটু ভুল লিখছি, π/2 না, শুধু ওহো, শুধু পাই, -π থেকে +π, এটাই তো তার লিমিট। এই লিমিটে দেখেন তো, এই অংশ পজিটিভে না, এই অংশ নেগেটিভ। তাহলে আমি যদি একটা -π থেকে +π এর মধ্যে ইন্টিগ্রেশন করি সাইনের, সেটা আসলে আমাকে কতটুকু এরিয়া দেয়? জিরো না? সেটা আমরা এমনি জানি, কোনো একটা ফাংশন যদি অড হয় তার -t/2 থেকে একটু -t/2 থেকে, তারিখে স্লো করলে রাগ লাগে না, -t/2 থেকে +t/2, এইটার মধ্যে আমার ফাংশনটা যদি অড ফাংশন হয় তাহলে তার ইন্টিগ্রেশন করলেন অড ফাংশন, আমি জাস্ট এখানে বোঝাচ্ছি অড ফাংশন, এক্সটিটা হচ্ছে অড, তাহলে ইন্টিগ্রেশন কত? জিরো। আর যদি সেটা ইভেন হইতো
ফাংশনটা, তাহলে মাইনাস টি বাই টু এর থেকে প্লাস টি বাই টু এর মধ্যে ইন্টিগ্রেশন করলে কি পাইতেন, সেটা যদি ইভেন ফাংশন হইতো তাহলে পাইতেন হচ্ছে টু ইন্টু জাস্ট একটা লিমিট নিলে হয় জিরো ইন্টু টি বাই টু ফাংশনটা ইন্টু ডিটি। এইটু আপনাদের জানা থাকার কথা। আমরা প্রথম দিকে অড ইভেন ফাংশন কি এবং এদের হচ্ছে কন্ডিশন কি এগুলো আমরা পড়ছি না? অড ইভেন ফাংশন হওয়ার কন্ডিশন আর করছি স্যার। এই তো। তো এবার দেখেন, তো আপনি এখন বলবেন কিভাবে যে এটা সমান জিরো, আপনি জাস্ট এখানে ব্র্যাকেটে লিখে দেন সিন্স xt is a odd function and sin n omega t is a even function, the combination is still, আপনি বলতে পারেন যে odd function, তো দেন বললেন যে that integration between minus বা in one time period for an odd function is always zero, এটা লিখে দিয়ে আপনি জিরো বলে দেন। বুঝতে পেরেছেন? এবার এইটাতে এ আনে কি করতেন, এ আনে এত চারটা খণ্ড পাঁচটা খণ্ড করার দরকারই ছিল না। এবার আমি এই যে এ এরটাতে আরেকবার একটু আসছি, ইভেন অড ফাংশনের কন্ডিশনটা বসাই দিয়ে এ এনটাও বের করে ফেলতে পারতেন। ওই এ এনে আসেন, এখানে আমরা যে চারটা বক্স করছি, চারটা বক্স করার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। দেখেন এক্সটি আপনার কি ফাংশন? ইভেন ফাংশন, আমরা মাত্র প্রুভ করছি। কস ওমেগা টি এটা কি ফাংশন? ইভেন ফাংশন। ইভেন আর ইভেনের সমষ্টি কি? ইভেন। তো ইভেন হলে আমরা জানি কি মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টু এর যে ঘটনা ঘটবে, আমি সেটার পরিবর্তে এইভাবে লিখে দিতে পারি জিরো থেকে টি বাই টু ইন্টু টু যে ফাংশনটা আছে তার ইন্টিগ্রেশন, জাস্ট লিমিটটাকে ছোট করে অর্ধেক করে দিয়ে ভ্যালুটাকে দ্বিগুণ করে দিছি। কেন? কজের জন্য এটা সত্য হয়। আমি কজ তো আমার একটা চেনা জানা অড ফাংশন, যে কোনো অড ফাংশনের জন্য সেটা সত্য হয়। দেখেন কস ফাংশনটা আমি একটু আঁকি, কথা হচ্ছে মাউস দিয়ে আঁকা খুবই কষ্টের। আচ্ছা ধরে নেন, বুঝতে পারলেই হলো। এটাই তো কস ফাংশন, আর এই পাশে হচ্ছে এটা কস ফাংশন। দেখেন তো, আমি যদি মাইনাস টি বাই টু থেকে এটা করি, তাহলে এইটা পজিটিভ না? আর সেমটা এখানেও আছে কিনা? জাস্ট একটা বের করে ওটাকে দ্বিগুণ করে দিলে তো হয়ে যাচ্ছে। আমি দুইটা কেন বের করতে যাব? বুঝেন নাই? জি স্যার, এক পাশ বের করে পরের পাশটা গুণ করে দিলে। রাইট। ওকে, তাহলে আমি এবার পুরো তিনটাই লিখি। আমি কি কি পাইছি? এ নটের ভ্যালু কি পাইছিলাম? এ নটের ভ্যালু আসলে কি পাইছিলাম মনে তো নাই। জিরো পাইছিলাম। এ নটের ভ্যালু জিরো পাইছিলাম। এ নটের ভ্যালু পাইছি হচ্ছে এ এন না, এ নটের ভ্যালু পাইছি জিরো। ও হ্যাঁ, এভারেজ ভ্যালু জিরো হয়। একটা সিমেট্রিক সিস্টেমের অলওয়েজ এভারেজ ভ্যালু জিরো হয়। এ নটের ভ্যালু পাইছি জিরো। এ এন এর ভ্যালু পাইছি জিরো। আর বি এন এর, সরি এ এন এর ভ্যালু জিরো পাই নাই, বি এন এর ভ্যালু পাইছি জিরো। আচ্ছা জিরো। আর এ এন এর ভ্যালু পাইছি দুইটা, একটা হবে ওয়ান বাই এন পাই ইন্টু টু, কখন? যখন এন সমান অড। আর যখন এন সমান ইভেন তখন এইটাও জিরো হয়ে যায়, এ এনও জিরো হয়ে যায়। এরপর আমরা কি পাইছি? আমরা পাইছি বিএন এর ভ্যালু জিরো পাইছি। তাহলে এইবার দেখেন তো, আমি যদি এক্সটিটাকে এইবার ওই যে মেইন সূত্রে বসাতে চাই, আমি এন বিএন এর ভ্যালু পেয়ে গেছি, এবার আমি বসাবো কোন সূত্রে? দেখেন তো, একদম আমাদের এক্সটি এর যে সূত্রটা ছিল সেটাতে বসাবো। দাঁড়ান উপরে যাই, স্লো করতেছে। কয় মিনিট আছে আমাদের হাতে? এই যে উপরে তো যাইতে যাইতে দিন পার হয়ে যাচ্ছে। এই যে এবার এক্সটিতে বসে আমি এ নটের ভ্যালু পেয়ে গেছি না, এ এন এর ভ্যালু পেয়ে গেছি না, বি এন এর ভ্যালু পেয়ে গেছি না। দেখেন আমার জন্য ইজি হয়ে গেছে। আমি দেখছি কি বি এন এর ভ্যালু জিরো, এ নটের ভ্যালু জিরো। তাহলে এই দুইটা টার্ম আমাদের এক্সটির মধ্যে থাকছেই না। আমাদের শুধু থাকছে কি দেখেন তো,
আমাদের শুধুমাত্র এক্সটির জন্য থাকতেছে, এক্সটির জন্য আমাদের শুধু থাকবে হচ্ছে এ নটের ভ্যালু যেহেতু 0, তার মানে এই পুরো টার্মটাই 0 প্লাস প্লাস হচ্ছে এইদিকে হচ্ছে বিএন এর ভ্যালুটাও যেহেতু 0, তাহলে এইটাও 0, শুধুমাত্র আমার থাকতেছে হচ্ছে এই নটের ভ্যালুটা, এবং সেটাও সবগুলো ভ্যালুর জন্য দরকার নাই, এই সমান n থেকে ইনফাইনাইট অবধি দরকার নাই, আমি বের করে ফেলছি কতর জন্য, বের করে ফেলছি শুধুমাত্র অডের জন্য পাবো, তাই তো, শুধুমাত্র অডের জন্য পাবো। তাহলে আমার এই ফাংশনটা আসলে দেখতে কেমন, এই যে আমরা এইখানে যে একটা ফাংশন মাত্র ড্র করছি না, এই যে একটা লিখছি না, এই দেখছেন ফাংশনটাতে এই ফর্মেটে লিখলে যে আমার এই ফিগারটা তৈরি হয়, আমরাও ওই ছোট করতে করতে ওই ফর্মেটে চলে আসছি। এখানেও সেম, এ নট 0, বিএন 0, তো আমার শুধুমাত্র থাকতেছে এন এর ভ্যালু শুরু হবে 1 থেকে, কিন্তু আমরা ইনফাইনাইট অবধি যাওয়ার দরকার নাই, আমরা শুধুমাত্র n প্লাস 1 এইভাবে আগাবো, এইভাবে আগাবো, খালি মাত্র বিজোড়গুলো নিব, কেন জোড়গুলোতে 0 আসে আমরা দেখছি, শুধুমাত্র তাহলে বিজোড়গুলো আপনি যেখানে চাইলে অড লিখে দিতে পারেন, এখানে কিছু না লিখে অড ইনফিনিটি লিখে দিতে পারেন। তারপর এর ভ্যালু কত দেখছেন, এ নটের ভ্যালু হচ্ছে 2/n পাই, এইভাবে আসতেছিল, আর সাইন না কস n ওমেগা। এখন আমি দেখেন এইখানেও সেমটাই করছি, এই যে দেখেন 2n বলতে n যেটা সেটা আমাদের তো কি অড না, এটা অড, এটা অড, কারণ n গুলো আমার অড বসবে, বাকি এখানে 2টা আসে নাই, আর এখানে পাইটা নাই, পাই দিলে দেখেন তো, পাই দিলে আসলে কিচ্ছু হয় না, পাই দিলে আমি জাস্ট পাইয়ের ভ্যালুটা বসাই 3 পয়েন্ট টাইমস ইন্টু 3.14, আচ্ছা টাইম দিতে হবে না, এক মিনিট, আপনারা কি এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, টাইমস 3.1416, জাস্ট আমি পাই দিয়ে গুণ করলাম, আর উপরে একটা 2 দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা নেই আমাদের, জাস্ট আমার কোএফিশিয়েন্টগুলো ছাড়াও আমি আসলে এই ফিগারটা দেখাইতে পারি। আর উপরে যায় না, দাঁড়ান এক মিনিট, এই যে দেখেন কোনো চেঞ্জ আসছে, জাস্ট আমি এখানে এটা ছাড়া আমার জাস্ট ভেরিয়েবলগুলো আমি সেভ রাখছি আর কি, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো আপনি জাস্ট দিয়ে মানটাকে উপর নিচে করতেছেন, কিন্তু এক জায়গায় অ্যানালাইসিস হচ্ছে এইটা আমরা যেটা মাত্র করছি আর কি, এটাই, তার মানে আলটিমেটলি এখানে 2 থাকবে, এখানে পাই থাকবে, আর এই অ্যানটা আসলে কি দেখেন, এই অ্যানগুলো আসলে অডগুলা, আমি বারবারই বলতেছি অডগুলা, এখানেও তাহলে যে অ্যানটা বলছে সেটাও অড, তাহলে এটাকে যে আরেকটু সামারাইজ করে লিখেন আপনি, এইভাবে লেখাটাই বেটার, তাহলে আমার সূত্রটা আসলে n এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 2n প্লাস 1 করে অড ভ্যালুগুলো বসবে, আর এখানে যেটা আছে সেটা হবে 2 ইন্টু 2n প্লাস 1, কেন 2n প্লাস 1 করছি, কারণ n এর ভ্যালু যেটা বসবে সেটা অডটাই বসতে পারবে, আর ইভেন্টটা বসতে তো 0 চলে আসতেছে, সো আমরা ইভেন্টটা লিখলাম না, আমি জাস্ট অডের সূত্রে নিয়ে আসলাম, এতে আপনি যাই বসাবেন সেটাই অড আপনাকে দিবে, এখানেও তাহলে n এর জায়গায় বসাবেন অড ওমেগা টি, বুঝছেন কি না? এখন আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক, আমি আপনাদেরকে কয়েকটা ফিগার দিচ্ছি, এই ফিগারগুলোর অ্যানালাইসিস আপনারা বের করে নিয়ে আসবেন। আমরা মাত্র যেটা করলাম এটা ছিল এমন, ভাই ডিসপ্লে চেঞ্জ হয়েছে অন্য কারো, না না সেটা হয় নাই। ও এটা এটা বুঝছেন, এই লেখাটা কি দেখছেন, আমি যেটা লিখছি মাত্র এটা হচ্ছে আমরা n গুলো বসাইতে পারি কি অড গুলা, তো আমি জাস্ট এই যে n এর পরিবর্তে অডের, আমরা জানি কি অড নাম্বারকে কিভাবে লেখা যায়, আচ্ছা ইভেন নাম্বারকে কিভাবে লেখা যায়, ইভেন সমান আমরা বলি না 2n বসালে n যাই বসান সবসময় আপনার কি পাবেন, ইভেন পাবেন, আর অড হলে আমরা কিভাবে লিখি, অড হলে 2n প্লাস 1 লিখি না, এটাই, যেহেতু আমাদের এখানে n গুলো যেগুলো বসাইতে পারবেন সেগুলো 1 থেকে ইনফাইনাইট নাম্বার যাই বসান না কেন এখানে আপনার অড গুলোর জন্যই পাবেন, তো আমি জাস্ট অড গুলোই রেখে দিলাম,
জাস্ট এখানে n এর জায়গায় আমি n কে অড করে দিলাম, এই তো n কে আমি ইভেনের জায়গায় অড করে দিলাম। তাহলে আপনি এবারে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বসাতে পারবেন, যা ইচ্ছা তাই বসান। এখানে অলওয়েজ অড আসবে, এখানে অলওয়েজ অড আসবে। বুঝতে পেরেছেন? তো আমাদের এইটা আর এইখানের যে রেজাল্টটা দুইটা আসলে সেম। এই যে এখানে রেজাল্ট, এখানে জাস্ট পাইয়ের ভ্যালুটা অ্যাড করে দিছি আর 2 এর ভ্যালুটা অ্যাড করে দিছি, চেহারায় কোনো চেঞ্জ আসে নাই। এরপর এখানে অডটা, এখানেও অডটা। বুঝতে পেরেছেন? এই ওকে, আমি কি করতে লাগছিলাম, ও আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিতে যাচ্ছি আর কি। আচ্ছা, এর আগে আমি একটা ছোট একটা ম্যাথ হোমওয়ার্কটা আমি আপনাদেরকে বাসায় লিখে দিব, সমস্যা নেই। আমি এর আগে আরেকটা ছোট একটা ম্যাথ করাইনি, এটা আপনাদের পরীক্ষায় এটা থেকে আসবে। স্যার এখন ছোট একটা ম্যাথ করাবেন কিভাবে? আছে 4-5 মিনিট সময়, নেক্সট ক্লাস তো শুরু হবে। শুরু হবে তো ভালো স্যার করে। এমনিতে স্যার অনেক চাপ গেছে। চাপ গেছে, ম্যাথ তো একটা করছি একটা, কিন্তু আপনাদের একটা আমাদের ম্যাথ। মাথার মধ্যে স্যার অনেক ঈদের কিছু শেষ গেছে এখনো স্যার। স্যার ঈদের ছুটি শেষ হয় নাই, বাড়িতে আছে। না না, এই ম্যাথটা আচ্ছা, আপনার তাহলে এক্সট্রা ক্লাসে একটা আমাকে নিতে হবে, আপনারা একটু স্লট করে আপনাদের এক্সট্রা ক্লাসের দুইটা, কারণ আপনারা, আমি তো অনলাইনে হওয়াতে এই নেন স্যার, আর আপনি যা করতে পারেন আজকে স্যার, এই ভিডিও আজকে এই ক্লাসের ভিডিও যদি আপলোড দেন স্যার তাহলে ফুল ফ্রি মতো বুঝতে পারবো, আর যদি আপলোড না দেন স্যার তাহলে ফুল ফ্রি মতো বুঝতে পারবো না। তো বুঝছি, কিছু বুঝি নাই, তবে আরো দুই একবার দেখলে 100% বুঝতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ম্যাথ করাইতে চাইলাম। না কারণ কি স্যার, আমাকে গ্রামে স্যার নেটও সমস্যা করছে, এই প্রবলেমগুলো, মাঝে মাঝে বাইরে গেছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমগুলো অত কঠিন না, এগুলো পারবেন, এগুলো যারা ইন্টিগ্রেশন ভালো পারলে এগুলো পারবেন। আর ফিগার থেকে ম্যাথ করা কঠিন, ওইটা আমি একটা করাইছি। আর এইটা যেটা, এটাতে ফিগার না, এটাতে জাস্ট আপনাকে কোশ্চেন আকারেই দেওয়া, ফাংশনের ভ্যালুটাই আপনাকে ফাংশন আকারেই দেওয়া। আগেরটাতে ফাংশনও আপনার বের করে নিতে হয়, মানে চিত্র থেকে ফাংশন বের করে নিতে হয়, ফাংশন বের করে তারপর ইন্টিগ্রেশন করতে হয়। এটাতে অলরেডি ফাংশনটা আপনাকে দিয়ে দিছে, তো এটা কম্পারেটিভলি ইজি। এইটাতে ধরেন দিলে, এটাতে ধরেন 4 মার্ক থাকলো, আর ওইটা যেটা দেখলেন ওইটাতে একটা 6 মার্কের কোশ্চেন দিব আর কি। তো এরকম এক সাইড এখান থেকে আসবে, কুরিয়ার থেকে। তো এই ম্যাথগুলা আপনারা একটু বাসায় ট্রাই করেন আর কি। এটা এটা হোমওয়ার্ক করা লাগবে না, হোমওয়ার্ক হচ্ছে আমি আপনাদেরকে ফিগার দিব কয়েকটা, ওগুলা শুক্রবারের দিন জমা দিবেন। আর এইগুলা, এই স্লাইড, এই পিডিএফটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, এগুলো জাস্ট ইন্টিগ্রেশন। দেখেন এখানে ইন্টিগ্রেশন করে নিচ্ছে, আমি করাচ্ছি না, আপনারা আবার ভয় পাইেন না। দেখেন এখানে জাস্ট ইন্টিগ্রেশনই, এটা একটা ইন্টিগ্রেশন, লিমিটও ওরা দিয়ে দিছে, কোন লিমিট থেকে কোন লিমিট ইন্টিগ্রেশন করে, ফাংশনও ওরা দিয়ে দিছে। জাস্ট এখানে একবার কজ নেবেন আর একবার নেবেন সাইন, এরপর লিমিট, এই যে এখানে পাই দিছে কারণ এই পায়ের লিমিটটা ওরা দিয়ে দিছে। এই যে এটা হ্যাঁ, এটা আসলে একটা ভার্চুয়াল শিট, আমি আপনাদের লিঙ্কটা দিলে লিঙ্কটা ওপেন হবে, কিন্তু পিডিএফটা ডাউনলোড করা কঠিন। আর নাহলে আমাকে একদিন সময় দেন, আমি এখান থেকে ওদের পিডিএফ থেকে ইয়াগুলো নিয়ে, লেখাগুলো নিয়ে আমি আমার স্লাইডে তুলবো আর কি। আর আমি আপনাদের আজকে এটা এমনি দিয়ে দিব, মানে আপনারা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি ওই যে মানে একবারে ডকুমেন্ট আকারে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আমাকে একদিন সময় দিলে আমি এখান থেকে তুলে আমার পিডিএফে আমি অ্যাড করবো আর কি। এই বুঝছেন আমি কি বলছি? জি স্যার, প্রেজেন্টার দেন স্যার। বুঝছি স্যার, আপাতত আজকে দিনে ঢুকতে পারে এরকম ব্যবস্থা করে দেন, পরে আপনি প্রিন্ট করতে পারেন, এটা পরে দিলেও আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। এখানে হচ্ছে কোশ্চেন 1 আর এই কোশ্চেন 2টা, এই দুইটা কোশ্চেন আপনারা দেখেন, আর বাকিগুলা লাগবে না, বাকিগুলা। জি স্যার, ওই গ্রুপে দিয়ে দেন স্যার, এটা তাহলে আমরা বুঝতে পারবো স্যার। আচ্ছা আমি তাহলে কোশ্চেন দুইটাই দিয়ে দিই, শুধু আপনাদেরকে একটা পিডিএফ বানাই। জি স্যার, দিয়ে দেন। আর আপনাদের একটা হোমওয়ার্ক দিব। আচ্ছা প্রেজেন্টার নেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলা আপনারা হচ্ছে ইয়া করে নিন, এই আমাকে ওই শুক্রবার দিন সাবমিট করে দিন। এই দুইটা ম্যাথ আপনারা যদি নিজে নিজে বুঝতে পারেন খুবই ভালো, না আমার মতে হচ্ছে বুঝতে পারবেন, ওটা কঠিন না। ফিগারেরগুলো কঠিন আছে, ফিগারগুলো যেগুলো আপনাদের অ্যাসাইনমেন্ট দিব সেগুলো করে নিয়ে আসতে পারবেন। দরকার হলে একটু ইউটিউব বা হচ্ছে গুগলের হেল্প নিয়ে চেষ্টা করেন, পারেন কিনা, না পারলে আমাকে বলেন, আমি করে দেবো। অনলাইন ক্লাস, কারণ অনলাইন ক্লাসে আমি হাতে লিখলে তো অত সময় লাগে না, এটা ধরেন যেটা অর্ধেক টাইমে লিখে, লাইক আমার হাতে লেখার জন্য লাগতো, এখানে মাউসে তো হয় না, আবার স্লো হয়ে যায় আমি রেকর্ড করতে গেলে। আচ্ছা, এনার্জি কনভার্সন অফলাইন,
ফজলে রাব্বি, ইশাদ আবিল, আব্দুল কাইয়ুম, স্যার আব্দুল কাইয়ুম স্যার। ফাহিমুর রশিদ, মুমু, কৌশিক, আবু সুফিয়ান, ইয়েস স্যার। কৌশিক, জি স্যার, জি স্যার। কৌশিক, আবু সুফিয়ান, শরীফুল ইসলাম। আচ্ছা, এটা রেকর্ড